হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে দেওরের বিয়ে, মাসি শাশুড়ির ছেলে। তো আমরা বিয়েতে গেছি। আমার জাস্ট পেছনে এই লাল ব্লাউজ পরা এই যে মাসি, আর ওই যে দেওর মশাই পেছনে, আর আমার শাশুড়ি মা, আমার দুই ননদ, মাসি, মেসো, দেওর। সকালের যে নিয়মকানুন থাকে সেই নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে। আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো। কারণ সবাই মিলে প্রচুর আনন্দ করেছি আমরা, নাচ করেছি বিশেষ করে। আর একটা জিনিস দেখাবো, এইটা ননদ। আর আমাদের এখানকার বিশেষ আকর্ষণ আর একটা দেওর আছে, মাসি শাশুড়ির ছেলে, ওই যে পেছনে চশমা পরা। এত সুন্দর শঙ্খ বাজায়, এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখবেন মেয়েরাও ফেল, এত সুন্দর শঙ্খ বাজাচ্ছে বসে। এই যে দেখুন আমাদের অভি কত সুন্দর শঙ্খ বাজাচ্ছে। অভি আমাদের অনেক কাজের। বিয়ের তত্ত্ব আমরা অ্যাকচুয়ালি একটু দেরি করেই গেছি। বিয়ের তত্ত্ব ম্যাক্সিমাম অভি সাজিয়েছে। এবার মেয়ের বাড়িতে মাছ যাবে, তারই প্রস্তুতি চলছে। মাছ বেচারার আর শান্তি নেই। এবার কিন্তু হলুদ নিয়ে মেয়ের বাড়িতে চলে যাবে। এদিকে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এদিকে গায়ে হলুদের শাড়িও রেডি। এবার আমরা চললাম জল ভরতে। আসল মজা কিন্তু এখান থেকেই শুরু, আপনারা স্কিপ করবেন না। দেখুন গ্রাম বাংলায় আজও বিয়েতে মানুষ কত আনন্দ করে। মাসি, মেসো, আমাদের জায়েরা, বোনরা, প্রচুর মানুষ, দিদা, মোটামুটি কেউ বাদ নেই, সবাই নাচ করেছে। আসলে খুব একটা তো একসাথে হওয়া হয় না। এই বিয়ে অনুষ্ঠান উপলক্ষে সবাই এক জায়গায় হয়, আনন্দ করে। এই আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আমরা চললাম জল ভরতে। অনেকটা দূরে আমরা যাব এবং পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে যাব, তো যাতে কষ্ট না হয় সেই জন্যই কিন্তু। আর এর থেকেও বেশি কষ্ট, মানে নাচ করতে করতে কিন্তু সবাই গেছে। এখন জাস্ট বেরোনো হলো। এবার অনেকটাই রাস্তা, সবাই দেখবেন এই যে শুরু হয়ে গেল। ম্যাক্সিমাম সবাই ডান্স করছে এবং পুরো রাস্তাটাই কোনো এনার্জি ডাউন নেই, প্রত্যেকেই নেচে যাচ্ছে কনস্ট্যান্টলি, কোনো থামাথামি নেই এবং স্টেপেরও কোনো বিষয় নেই। যে যেমন পারছে নিজের মতো করে আনন্দ করছে, নাচ করছে। নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু নাচ করেছে। বয়স্ক, কম বয়সী, বাচ্চারা কেউ কিন্তু বাদ নেই নাচতে। এই দেখুন শাশুড়ি মা কি সুন্দর নাচছে। এনাদের সময়কার যে কি বলবো, তখনকার দিনে অন্যরকম ছিল। দিন বদলাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। এখনকার ছেলে মেয়েদের নাচের স্টেপ আলাদা, আর ওনাদের সময়কার যে বরণ করা বলুন, প্রত্যেকটা জিনিস আমি মাকে লক্ষ্য করি। ওনাদের সময় মা যখন বরণ করে বা বিভিন্ন জিনিস নিয়ে নাচ করে, এইগুলো দেখে বেশ ভালো লাগে। আমাদের বাসন্তী পুজোর সময়ও কিন্তু দেখবেন, আমি আগেও ভিডিও পোস্ট করেছি, মা, কাকিমা, জেঠিমা, মাসিমা প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করে এবং ওনাদের পারফরমেন্স নজর কাড়া, দারুণ লাগে। ওনারা সবাই ভালো থাকুক, ওনারা ভালো থাকলেই আমাদের প্রজন্ম সুরক্ষিত থাকবে। ওনাদের থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। ওনাদের এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতের একটা দৃষ্টান্ত। দেখুন মেসোও কিন্তু পিছিয়ে নেই, সবাই কত সুন্দর নাচ করছে। এবার আপনাদেরকে বিভিন্ন স্টেপের নাচ দেখাবো, তো চলুন না সময় নষ্ট না করে নাচ দেখা যাক এবং এনজয় করা যাক।
অনেক নাচ হলো, এবার একটু জল ভরতে এসছি। জল ভরাও যদি না দেখাই তাহলে তো পাপ লাগবে। তো চলুন এবার জল ভরা দেখে নেওয়া যাক। নাচ গান কিন্তু বন্ধ নেই, এদিকে জল ভরা হচ্ছে, ওদিকে কিন্তু নাচ চালু রয়েছে। একদম নন স্টপ, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রচুর নেচেছে সবাই। এই কাজটা অনেক ভাইটাল কাজ, সেই জন্য এই কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন ধরনের নিয়ম থাকে, যারা গ্রামের মানুষ কেন বলবো, শহরেও নিশ্চয়ই বিয়ে হয়, তবে শহরের বিয়ে আমার খুব একটা দেখার সৌভাগ্য হয়নি। সেখানকার এই যে নিয়মগুলো শহরে কিভাবে পালিত হয় আমার কিন্তু জানা নেই। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের গ্রামের বিয়েই ম্যাক্সিমাম আমরা অ্যাটেন্ড করেছি এবং সেখানকার যে নিয়মকানুনগুলো আমরা দেখে থাকি, কিন্তু শহরে সেই রকমভাবে সুযোগ হয়ে ওঠেনি এরকম নিয়মগুলো দেখার। তবে নিয়মটা তো নিয়মই, নিশ্চয়ই কোনো ব্যবস্থা থাকে। বন্ধুদের মধ্যে যদি কারোর কলকাতার দিকে বা শহরের দিকে বাড়ি হয় এবং বন্ধু যদি আনম্যারিড হয়, আমাকে একটু ইনভাইট করো প্লিজ। দেখে আসবো যে শহরের বিয়েতে এই যে নিয়মকানুনগুলো সেগুলো কিভাবে মানে পালিত হয়। শুধু বন্ধুদের কথা বললাম, বন্ধু মিন্স কিন্তু ছেলে মেয়ে বোথ বললাম, তবুও যদি কারো বুঝতে অসুবিধা হয়, বান্ধবীদের উদ্দেশ্যেও আমার বলা থাকলো যে শহরের যে সমস্ত বান্ধবীরা আছে তাদের কাছে অনুরোধ রইল যে সেখানকার বিয়েতে এই যে নিয়মগুলো এগুলো কিভাবে পালিত হয় সেটা দেখার জন্য হলেও একবার ইনভাইট করো। যাই হোক, অনেক মজাও হলো, নিয়মকানুনও আপনাদের সাথে মোটামুটি শেয়ার করলাম। এবার জল ভরা হবে, এই জল দিয়েই কিন্তু ছেলেকে স্নান করানো হবে। এখানকার মানে এই জল ভরার নিয়মটা আমি যতদূর জানি, কলসিটাকে 3বার এদিকে ওদিকে করা হয়, তারপর জলটা যখন ভরা হয় তখন যেন শব্দ না হয়। এই জল ভরার সময় যদি শব্দ করা হয়, মানে জলে এই কলসি থেকে মানে কলসিতে জল তোলার সময় যদি শব্দ হয়, তাহলে নাকি বাড়ির যে বউ হয় সে নাকি অনেক মানে কথা বলে বা ঝগড়ুটে হয়, এরকম বলে সবাই। আর যদি চুপচাপ জলটা ভরা হয়ে যায় তাহলে নাকি আর মানে নববধূ চুপচাপ বা শান্ত থাকে। আমার মনে হয় এটা জাস্ট এমনি কথার কথা, কারণ স্বভাব যার যেমন সে তো তেমনই হয়। এই জল ভরার সাথে কিন্তু আমার মনে হয় এই মানুষের ব্যক্তিত্ব যেমন, যদি কেউ মুখরা হয় তাহলে বা স্পষ্টবাদী হয় তাহলে তাকে যতই তার সাথে ভালো ব্যবহার করা হোক সে কিন্তু মুখ করবেই বা তার যে স্বভাবের বৈশিষ্ট্য সেটা সে প্রকাশ করবেই। আর যদি কেউ শান্ত হয়, যদি তার ধৈর্য শক্তি বেশি হয় বা ধৈর্য শক্তি প্রবল হয়, সে কোনো কিছুতেই কিন্তু রিয়্যাক্ট করবে না। ওই যেরকম সাধু সন্ততিরা হয়, সম অবস্থায় সমভাবাপন্ন থাকে, তবে তাকে যত পরিমাণে তাকে চেষ্টা করা উত্ত্যক্ত করা হোক, এটাকে উত্ত্যক্তই বলবো, উত্ত্যক্ত করা হোক, সে কিন্তু নীরবই থাকে, কারণ তার ব্যক্তিত্বে স্থিরতা আছে। সে অসীম ধৈর্যের অধিকারী, সেই জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারে এবং প্রতিকূল অবস্থায় স্থির থাকে। পরিস্থিতি যেমনই হোক না কেন সে অ্যাডজাস্ট করে নেয় বা মানিয়ে নেয়। এটা একটা মহৎ গুণ, যেটা সবাই কিন্তু পারে না। যেমন আমি কিন্তু ধৈর্যহারা, একদম ধৈর্য নেই। আর তবুও যতটা সম্ভব চেষ্টা করি, তবে কখনো কখনো আমার যেটা মনে হয় যে এটা সঠিক সেটা কিন্তু আমি বলে ফেলি এবং এর জন্য আমাকে অনেকে অনেক ভালোবাসে যে আমি স্পষ্ট কথা মানুষের মুখের ওপর বলে দিতে পারি। আবার অনেকে আমাকে ডেসপারেট ভাবে যে মেয়েরা সাধারণত নীরব হবে, চুপচাপ হবে, প্রতিবাদী কেন হবে। যাই হোক, মাঝে মাঝে প্রতিবাদ করেই ফেলি, আবার কখনো একদম নীরব হয়ে যাই। এটা আমার মুডের ওপর ডিপেন্ড করে। যখন আমার মনে হয় যে না চলো ঠিক
ঠিক আছেটা যখন বলতে পারি, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয়, আমি ঠিক আছে বলাটাই বেশি যুক্তিসঙ্গত মনে করি। কারণ সব জায়গায় প্রতিবাদ করতে নেই, আর সব জায়গায় নীরবও থাকতে নেই। যেখানে মনে হবে একদম পুরো ঘাড়ের ওপর চলে এসছে সমস্যা, সেখানে তো প্রতিবাদ করতেই হবে। আর যেখানে মনে হবে যে না ঠিক আছে, ছেড়ে দেওয়া যায় বা একটু কনসিডার করাই যায়, তো সেখানে কনসিডার করে ফেলি। তবে একটা জিনিস বলবো, জীবন একটা অভিজ্ঞতা। মানুষ যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে তত বেশি ধৈর্যশীল হয়। আগে আমার যেমন ধৈর্য ছিল তার থেকে আমার মনে হয় শতগুণ ধৈর্য বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মা হওয়ার পরে। মা হওয়ার পরে আমি উপলব্ধি করেছি যে আসলেই মায়েদের অনেক কিছু সহ্য করতে হয়। মায়েদের জানি না কেন, আমার মনে হয় ঈশ্বরই বোধহয় এই শক্তিটা দিয়ে থাকেন। আমরা কিন্তু বাড়ি ফিরে চলে এসেছি। এই যে হলুদ বাটা হচ্ছে, বরমশাই কিন্তু প্রণাম করে নিল। এবার দেখাবো এই যে বিয়ের মালা গাঁথা হচ্ছে। এই বিয়েতে কিন্তু কনের জন্য যে মালা যাবে এবং বর যে মালা পরবে, দুটো মালাই কিন্তু বাড়িতে তৈরি হয়েছে। ঠাকুরনগরে বাড়ি মাসিদের। তো ঠাকুরনগরের মানুষ অনেকেই, মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই ফুলের মালা টালা গাঁথতে পারে, বা প্রচুর ফুলের জন্য কিন্তু ঠাকুরনগর বিখ্যাত। দেখুন বাড়িতে বসে কত সুন্দর মালা তৈরি হয়ে গেল, রজনীগন্ধা আর গোলাপ, আর তার সাথে অল্প কিছু সরঞ্জাম, যেমন পুঁথি আছে, তারপরে এই যে ঝাউ পাতা বলে বোধহয় এটাকে, ঝাউ পাতাই বোধহয়, যাই হোক এগুলো দিয়ে পুঁথি দিয়ে সুন্দর মালা কিন্তু তৈরি হয়ে গেল। অহনার বাবা বাড়িতে এলে আমরা কোথাও না গেলেও মাসির বাড়িতে কিন্তু আমরা একবার যাই, থাকি না যদিও, গিয়ে দেখা করে চলে আসি। তো ঠাকুরনগর আমাদের মাঝে মধ্যেই যাওয়া পড়ে, ভীষণ ভালো জায়গা, আমাদের ভীষণ ভালো লাগে, সেই জন্যই আমরা মাঝে মধ্যে কিন্তু যাই। অহনার বাবার কর্মসূত্রে আমরাও বেশ কয়েক জায়গায় থেকেছি। পাঞ্জাবে ছিলাম 5 বছর, এলাহাবাদে 1 বছর, দিল্লিতে 1 বছর। তখন কিন্তু ভীষণ মন খারাপ হতো। আর এই ধরনের যখন বিয়ের কোনো অনুষ্ঠানের কোনো কিছু দেখতাম তখন আরও বেশি খারাপ লাগতো, কারণ তখন আমরা কোনো রকমের কোনো অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারতাম না। অনেক কাছের মানুষের বিয়ে হয়ে গেছে ওই টাইমটায়, কিন্তু আমরা আসতে পারিনি। এদিকে দেখুন বিয়ের কিন্তু রঙ্গোলিও রেডি হয়ে গেল। এদিকে নিয়ম পালন শুরু হয়েছে। মেয়ের ভাই আর ছেলের ভাই, এখানকার একটা নিয়ম থাকে, সেই নিয়মটা পালন হলো। এবার কিন্তু আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা পৌঁছেও গেছি। এবার এদিকে গেট ধরা চলছে, আমরা সাইড থেকে ভেতরে চলে যাব, কারণ তত্ত্ব রয়েছে হাতে। এই যে হচ্ছে ভিতরের পোর্শন, এখানে কিন্তু বিয়ের মণ্ডপ, এটা এখানে বসে বিয়ে হবে। বিয়ের লগ্ন যেহেতু 12টার পরে, আমরা কিন্তু অতক্ষণ থাকিনি, আমরা কিন্তু খেতে বসে গেছি। ছেলেটার পরীক্ষা, ওদের একটু রেস্টেরও দরকার আছে, আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না, খাওয়া দাওয়া করেই কিন্তু চলে যাব। যাই হোক, যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ব্লগটিতে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটিতে সাথে থাকার জন্য। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।